স্ত্রীকে খুন করে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা স্বামীর। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন স্বামী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারুইপুরের শঙ্করপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের কেশবপুর এলাকায়। যতদূর জানতে আমরা যতদূর জানতে পারলাম, মেয়েটা সকালে বেরিয়েছিল ডায়মন্ড হারবার হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। সেখান থেকে ছেলেটা, এই যে ছেলেটা ওনার স্বামী, ওই মেয়েটার স্বামী, হাসপাতাল থেকে তুলে নিয়ে চলে এসছে। আসার পরে বিকালে আমরা এখানে ওর বাবা মা পিছনে পিছনে খোঁজ নিতে এসেছিল। যখনই খবরটা কেউ একজন দেখে ফেলেছিল যে মেয়েটাকে তুলে নিয়ে চলে গেছে জামাইটা, তখনই ওর বাবা মার একটা ভাই এসেছিল। আসার পরে ওরা যখন ঢুকছে তখন জানতে পারলো যে অলরেডি মেয়েটা মেরে দিয়েছে, জামাইটা মেরে দিয়েছে। দিনের বেলা অনিচ্ছা থাকা সত্ত্বে নিয়ে এলো, কেউ জানতে পারলো না। ওখান থেকে ও প্রথমে টানা হেঁচড়া করেছিল, টানাটানি করেছিল। মেয়েটা ডায়মন্ড হারবার জিআরপিতেও গিয়েছিল, কিন্তু ছেলেটা গিয়ে বলে দেখুন এটা আমার স্ত্রী। ওই জন্য ওরা আর কিছু বলেনি। যদি আপনাদের স্বামী স্ত্রীর ব্যাপার হয় আপনারা তাহলে থানায় যান। কিন্তু মেয়েটা তো অতটা ঠিক বোঝে না, অতটা মেয়েটার বাচ্চা মেয়ে, অতটা জ্ঞান নেই। ও স্বামীর সঙ্গে, ও স্বামী আবার বুঝিয়েছে স্বামীর সঙ্গে চলে এসেছে। স্বামীর সঙ্গে ঘর করছিল, স্বামীর সঙ্গে ঘর করছিল। কিছুদিন ধরে বনিবনা চলছিল। আমাদের মুসলিম ল অ্যাক্টে, যেটা কাজী অফিস থেকে একতরফা ইস্তফা নেওয়ার জন্য ছেলেটাকে নোটিশ করাও হয়েছিল, মানে ডিভোর্স নেওয়ার জন্য। এই পর্যন্ত কতদিন আগে বিয়ে করেছে, মানে কতদিন স্বামীর সঙ্গে থাকে না? স্বামীর সঙ্গে থাকে না, প্রায় বছর দেড়েক মতো হবে। কি খবর পেলেন? এই খবর পেয়ে আমরা এখানে চলে এলাম। কি খবর পেলে? আমরা খবর পেলাম যে মারা গেছে, মার্ডার হয়ে গেছে। কে মেরেছে? মেরেছে স্বামীটা মেরেছে। হ্যাঁ, একটা বাচ্চা আছে। বাচ্চাটা ওই 2.5 বছর 3 বছর মতো বয়স হয়, আনুমানিক। এটা মায়ের সঙ্গে থাকে। মেয়ে। বাপের বাড়িটা কোথায়? বাবার বাড়িটা হচ্ছে মন্দিরবাজার থানার দক্ষিণ গড়িজলা গ্রামে, নিশাপুর দক্ষিণ গড়িজলা গ্রামে। কি মানে কারণটা কি মনে হচ্ছে আপনাদের? কারণটা দুই স্বামী স্ত্রীর মধ্যে অনেক মনোমালিন্য ছিল। ছেলেটা একটু খুব নেশা করতো, মারধরও করতো। ছেলেটা বেশ কিছুদিন ওখানেও থাকতো, যাতে আমরাও চেষ্টা করেছিলাম পাড়া প্রতিবেশীরা মীমাংসা করার জন্য, যে যদি ওরা স্বামী স্ত্রী একটা ভালো জায়গায় আসে। কিন্তু ছেলেটা প্রচণ্ড উচ্ছৃঙ্খল ছিল, মেয়েটাকে প্রচণ্ড মারধর করতো, সন্দেহ করতো। মানে বাইরের কেউ যদি ফোন করতো, মানে কেউ ভাই বোন আত্মীয় স্বজন কেউ যদি ফোন করতো মেয়েটার ফোনে, ছেলেটা গিয়ে মারধর করতো, প্রচণ্ড মারধর করতো। এই জন্য মেয়েটা কিছুদিন ওর থেকে দূরে সরেছিল, বাড়িতেই ছিল। বলেছিল আমি তোমার ভাত খাবো না বলে ছেলেটাকে আমরা বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। বলি দেখো পরে আমরা মীমাংসা করে দেবো। তারপরে এই ঘটনা ঘটে গেল। স্বামী কি করতে? শুনলাম পেয়ারা বিক্রি করতো। হ্যাঁ শুনেছি ওটা। কার দুটো বিয়েটা কার বলছেন? হ্যাঁ, ছেলেটা দুটো বিয়ে, এর আগে একটা বিয়ে ছিল আমরা শুনেছি। মেয়েটার নাম কি? মেয়েটার নাম সাগিরা খাতুন। আর স্বামীর নাম? স্বামীর নাম আসলাম। ওরা কি জানো? শেখ মন্ডল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ও উপযুক্ত শাস্তি হোক। সে তো এখন জীবিত আছে, এবং ওর শ্বশুরবাড়ির লোকেদের যাতে শাস্তি হয়। ও শ্বশুরবাড়ির এর আগেও শ্বশুরবাড়িতে অনেক রকম ঘটনা ঘটেছিল। শ্বশুর শাশুড়ি মেয়েটাকেও মারধর করেছিল, আমরা খবর পেয়েছি। আমরা পাড়া প্রতিবেশী, কিন্তু আমরা খবর পেতাম। আপনি কি মনে হয় স্বামীর একার পক্ষে নিয়ে আসা সম্ভব না, অন্য কেউ জড়িত আছে? সেটা তো একার পক্ষে নিয়ে আসা সম্ভব বলে মনে হয় না। স্বামী একা একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিয়ে আসা সম্ভব নয়। শুধু ডায়মন্ড হারবার থেকে বারুইপুর পর্যন্ত নিয়ে আসা সম্ভব হতে পারে না। আপনার নাম? আমার নাম নিজামুদ্দিন সর্দার।